কি যুগাইলো আমাদের স্বাধীন বাংলাদেশে, কি যুগাইলো আমাদের স্বাধীন বাংলাদেশে। ওয়াকার সাহেব তলে তলে কি করতাছে, কি যুগাইলো। প্রিয় দর্শক মণ্ডলী, খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের এই ভিডিওটি করতে হচ্ছে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওতে ক্লিক করছেন, সকলের কাছে অনুরোধ করতেছি, একজন দেশের নাগরিক হিসেবে দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো আজকে জানতে পারবেন এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনুরোধ করব পরিপূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। এই মানুষটাকে তো সবাই চেনেন, তাই না? হাসনাত আবদুল্লাহ। আমি আমার নামকে বলি, আমি হাসনাত আবদুল্লাহ। আপনাদের কাছে প্রথমে এই ভিডিও শুরুতে আজকে অনেক পোল খোলা হবে, অনেক ধরনের নিউজ আপনাদেরকে দিব যেগুলো এর আগে আমি দিতে পারি নাই। ঠিক আছে? শুধু এতটুকু অনুরোধ, এই পর্যন্ত যারা দেখতেছেন, আপনারা কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এটার পক্ষে অবশ্যই একটু কমেন্ট করবেন। আর যদি মনে করেন যে না, নিষিদ্ধ করার দরকার নাই, তাহলে কমেন্ট করেন না। যদি নিষিদ্ধের দাবি করেন অবশ্যই একটা ভোট দিবেন কমেন্ট বক্সে, কারণ বর্তমান ভোট চলতেছে। আসেন এইবার রেজভী সাহেবের থেকে শুরু করি। আজকে খুবই গুরুত্বপূর্ণ কথা, আপা যে ফেরত আসতেছে এবং এটা যে আসবে, গোপন সূত্রের যে একটা ভিডিও আছে সেটাও আপনাদেরকে দেখাবো, বুঝছেন? আজকে অনেকের পোল খোলা হবে একে একে। রেজভী সাহেব একটা কথা বলছে, আপনারা এখানে রেজভী সাহেবের কথাগুলো দেখতে পাচ্ছেন। জনগণ সুযোগ দিলে আওয়ামী লীগের রাজনীতিতে বিএনপির কিছু বলার নাই। জনগণ সুযোগ দিলে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, এটা কিছু বলার নাই। এখানে আবার একটা কথা আছে, রেজভী সাহেব যেটা বলছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ কোনো মানুষকে খুন করে নাই, আয়না ঘর বানায় নাই, বিচার ব্যবস্থা নষ্ট করে নাই, সেই আওয়ামী লীগ রাজনীতিতে আসলে আমাদের কোনো সমস্যা নাই। এখন এই কথাটা কার সাথে লিঙ্কেড, এইবার চলেন সেটা আপনাদেরকে জানাই। একটু বুঝতে কষ্ট হলে ভিডিওটা আবার দেখেন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু একটু শুনেন। আমাদের হাসনাত আবদুল্লাহ ভাই 12ই মার্চ একটা পোস্ট করেছিলেন, যেখানে তিনি লিখেছিলেন এই নির্বাচনেই আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটি নতুন ট্যাবলেট নিয়ে শীঘ্রই হাজির হবে, এটা তিনি বলছেন। এটা কেন বলছেন? এটা গতকালকের একটা পোস্টে তিনি একদম ক্লিয়ার করছেন যে 11ই মার্চ সেনাবাহিনীরা তাকে নিয়ে সেখানে তাকে আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলা হয় এবং সেখানে আরও বলা হয় এই এগ্রিমেন্টটা অলরেডি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সমঝোতা হয়ে গেছে। তারা শর্ত সাপেক্ষে রাজি হয়েছে যে আওয়ামী লীগকে এই নির্বাচনে সুযোগ দেওয়া হবে। শর্ত সাপেক্ষে তারা কিন্তু রাজি হয়ে গেছে, কিন্তু হাসনাত আবদুল্লাহ ভাই রাজি হয় নাই। তিনি বলছে না, বিচার না হওয়া অবধি আওয়ামী লীগকে এখানে পুনর্বাসন করা যাবে না। এই যে রাজি হয়েছে বিএনপির নেতাকর্মীরা শর্ত সাপেক্ষে, রেজভী সাহেবের কথা শুনে বুঝতেছেন না? আওয়ামী লীগ নির্বাচন করলে আমাদের কোনো সমস্যা নাই, এটা বিএনপির কথা। চিন্তা করতে পারেন কথাটা কোন দিক দিয়ে ঘুরতেছে? হাসনাত আবদুল্লাহ ভাই যে পোস্টটা করছে, তিনি বলছেন যে আমি মারা গেলেও মানুষ জানুক আমি কেন মরছি। ইতিহাসে এরকম নজির নাই যে সেনাবাহিনীর বিপক্ষে গিয়ে সরাসরি কেউ এরকমভাবে কথা বলেছে, কোনো আপোষ নাই। আমাদের একজন হাসনাত আবদুল্লাহ আছে। আপনি কি মনে করেন দেশের এই বর্তমানে এই পরিস্থিতিতে আওয়ামী লীগকে নির্বাচনে পুনর্বাসন করা হোক? সবাই তাই চাচ্ছে এবং তারা যেটা প্ল্যান করছে, নতুন একটা দল আসবে আওয়ামী লীগের নামে, তারা শেখ মুজিবের রাজনীতি করতে চাইবে, হাসিনার রাজনীতি না। তারা হাসিনাকে দোষারোপ করবে এবং হাসিনার অর্থ কেলেঙ্কারি এগুলোকে মেনে নিবে। এই পরিকল্পনা নিয়ে তারা আগাচ্ছে যে এটাই হবে তাদের মাস্টার প্ল্যান এবং তারা আওয়ামী লীগের ব্যানারে আসবে যে আমরা বঙ্গবন্ধুর রাজনীতি করব, তাদেরকে একটা সাফ জায়গা দেওয়া হবে, তারা নির্বাচনে আসবে। এটাই হচ্ছে প্ল্যান। এখন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর পোস্ট দিয়ে ফাড়ায় ফেলাইতেছে, আপা ইজ ব্যাক, সেনাবাহিনী কাজ করতেছে। আর অবশ্যই কাজ করতেছে, আপার কাজই সবাই করতেছে, আর কেউ কোনো কাজ করতেছে না। আমাদের একজন হাসনাত ছিল বিধায় তিনি কোনো কিছুর তোয়াক্কা করে নাই। তিনি সিট চাইছেন, তিনি সিটও নেয় নাই। কোনো সমঝোতা নেই আওয়ামী লীগের সাথে। আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না, করলে তার লাশের উপর দিয়ে যাইতে হবে, এটা হচ্ছে তার কথা। তো তাদের বিরুদ্ধে আমরা কথা বলি, সেই এনসিপির আমরা গাড়ি আটকে দেই, সব কিছু আটকে দেই। এটাই হচ্ছে আমরা বাঙালি, বুঝছেন? তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে করতেছে আর আমরা সেটাতে ফুরফুরায় মজা নিতেছি। তো এটাই হচ্ছে সারমর্ম যে বিএনপি সুযোগ দিতেছে আওয়ামী লীগ ফিরবে। এবং আওয়ামী লীগ যে ফিরবে, একটা ভিডিওর কথা আপনাদেরকে বলছিলাম যে দেখাবো কেমনে কি তারা যে খুশি হয়ে গেছে, ওয়াকার সাহেব যে তাদের পক্ষে কাজ করতেছেন, এটা নিয়ে তারা প্রাউড ফিল করতেছে। আওয়ামী লীগের একজন নেতার একটা বক্তব্য আপনাদেরকে একটু শোনাই, 2-2.5 মিনিটের একটা বক্তব্য, একটু মনোযোগ দিয়ে শুনেন।
আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো আজকে শুধু অল্প একটু কথা বলবো এবং কথাটুকু সারমর্ম সকলে বুঝে নেবেন, যে সেটি হচ্ছে ইনশাল্লাহ এই বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ, আপনাদেরকে বারবার বলেছি যে 111-এর মতো পরিস্থিতি বাংলাদেশে হয়েছিল, 75 পরবর্তী পরিস্থিতি বাংলাদেশে হয়েছিল, কিন্তু আমরা সকল পরিস্থিতি ইনশাল্লাহ মোকাবেলা করে উতরে সময়ের প্রয়োজনে বাংলাদেশে বীর সেনানীর জন্ম হয়েছে এবং আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে। বাংলাদেশের আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা সবসময় আওয়ামী লীগকে জীবিত রেখেছে। এইবারও 24-এর 5ই আগস্টের পরে বাংলাদেশের আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা যেভাবে আপনারা এই আওয়ামী লীগকে জীবিত রেখেছেন, উজ্জীবিত রেখেছেন, আওয়ামী লীগের জন্য কাজ করেছেন, ইনশাল্লাহ এই আওয়ামী লীগ কোনোদিন বিপদে পড়তে পারে না। ইনশাল্লাহ সাময়িক বিপদে পড়তে পারে, তাই ইনশাল্লাহ আমরা বাংলাদেশে আওয়ামী লীগ বাংলাদেশে সুন্দরভাবে রাজনীতি করবে। আওয়ামী লীগ বাংলাদেশে সুন্দরভাবে সকল নেতৃবৃন্দ ব্যাক করবে, রাজনীতি করবে। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো ইনক্লুসিভ নির্বাচন হবে না, ফুল স্টপ। দেয়ার ইজ নো ইফ, নো বাট। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। বাংলাদেশে ইনশাল্লাহ আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ নির্বাচন করবে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। সকলে ইনশাল্লাহ এটাকে অন্যভাবে নেবেন না, সকলে ঐক্যবদ্ধ থাকুন, সকলে ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকুন। ইনশাল্লাহ এটা সময়ের ব্যাপার, কোনো টাইম ফ্রেম চাবেন না, কোনো টাইম ফ্রেম এখানের বিষয় না। শুধু এইটুকু ইনশাল্লাহ আপনাদেরকে আশ্বস্ত করছি, এইটুকু ইনশাল্লাহ বলছি, সকলে ঐক্যবদ্ধ থাকবেন। এই মুহূর্তে দলে কোনো কেউ বিপদ সৃষ্টি করবেন না। দুইটা জিনিস মনে রাখবেন। নাম্বার 1, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো ইলেকশন হবে না। আওয়ামী লীগ অবশ্যই ইনশাল্লাহ ব্যাক করছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আওয়ামী লীগ ইজ ব্যাক, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ইজ ব্যাক। সকলে ঐক্যবদ্ধ থাকবেন, সকলে প্রস্তুত থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। ইনশাল্লাহ ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে আমি বারবার বলছি, কেউ হারাতে পারে না। জয় ইনশাল্লাহ, আমাদের বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত। আমাদেরকে কেউ ইনশাল্লাহ দাবিয়ে রাখতে পারবে না। উই আর ব্যাক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় দর্শক মণ্ডলী, প্রতিবেদনটি দেখছেন, কিছু বলার আছে? কিছু বলার নাই তো, আমার বলার নাই। এবং তিনি যে ফিরবে এটার বন্দোবস্ত করা হচ্ছে, এবং এই নির্বাচনে চিন্তা করেন, এই নির্বাচনেই তাকে ফেরানোর পরিকল্পনা চলতেছে। হাসনাত ভাই ছাড়া কি এই সাহস কেউ করতো এই কথা বলার? সমন্বয়ক সবাই ভালো হবে না, কেউ কেউ টাকার জালে ফাঁসবে, কিন্তু হাসনাত ইতিহাসে একবারই আসবে। হাসনাত, সার্জিস, এদেরকে মানুষ মনে রাখবে ন্যায় পরায়ণের কারণ। অনেকেই বলতেছে সমন্বয়ক হলেই বিয়ে করে ফেলাইতেছে, কারণ আছে, বিয়ে করার কারণ আছে। অনেক রাজনীতিবিদরা এসেই ট্র্যাপে পড়ে গেছে, তারা চাইলেও কিছু করতে পারবে না, কারণ তাদের মেয়ে কেলেঙ্কারির এমন একটা চিত্র রয়ের কাছে বা গোয়েন্দা সংস্থার কাছে তারা মেয়ের জালে ফাঁসায় করে রাখছে যে তারা চাইলেও কিছু করতে পারবে না, সত্য কাজ করতে পারবে না। তাদেরকে যেটা পুতুলের মতো বলানো হবে সেটাই তারা করবে। কিন্তু এই জন্য এই হাত থেকে, মিয়ালি ট্র্যাপ থেকে বাঁচতে তারা বিয়ে করে নিচ্ছে, এটা বুঝতে হবে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আগামীর বাংলাদেশ নিয়ে আপনার কি মন্তব্য একটু কমেন্ট করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।